ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1 2 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ থেকেও গত বছর অনেক প্রশ্ন এসেছিল, ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে। এই জায়গাগুলোকে আমরা একটু জেনে রাখি। আপনারা জানেন ইন্ডাকটিভ যখন হয় তখন সেটা কি হয়, স্পেসিফিক থেকে অনেকগুলো স্পেসিফিক ঘটনা থেকে আমরা জেনারেল ঘটনায় যাই, অনেকগুলো ছোট ছোট ঘটনা থেকে আমরা লার্জ একটা ধারণায় পৌঁছাই। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। আর ডিডাকটিভে হয় জেনারেল থেকে উল্টোটা, ওভারঅল একটা ধারণা আছে তার থেকে আমরা পার্টিকুলার ঘটনায় যাই, অর্থাৎ লার্জ টু স্মল ডিডাকটিভ। তাহলে আর্গুমেন্ট কি? আর্গুমেন্টের মধ্যে আর্গুমেন্টে কি থাকে? স্টেটমেন্ট থাকে, প্রিমাইস থাকে এবং এবং তার মধ্যে কি থাকে? স্টেটমেন্ট এবং প্রিমাইসের ভিতরে বলতে পারেন কিছু লজিকও থাকে। তাহলে আর্গুমেন্ট ইজ কানেক্টেড সিরিজ অফ স্টেটমেন্ট ইনক্লুডিং ওয়ান অর মোর প্রিমাইসেস ইট ইন্টেন্ড টু ডেমনস্ট্রেট দ্যাট অ্যানাদার স্টেটমেন্ট দ্য কনক্লুশন। তার মানে কি, যখন আমরা আর্গুমেন্ট বলি, আর্গুমেন্টে জেনারেলি কি থাকছে দেখুন, জেনারেলি দুটো প্রিমাইস থাকে আর একটা কনক্লুশন থাকে। প্রিমাইস দুটো স্টেটমেন্ট, কনক্লুশনটাও স্টেটমেন্ট। তাহলে দুটো প্রিমাইস থেকে আমরা কিসে আসি? কনক্লুশনে আসি। আর এর পিছনে যেটা লজিক থাকে, দুটো প্রিমাইসের মধ্যে যে লজিকটাকে কাজে লাগায়, যুক্তিটাকে কাজে লাগায়, সেটাই হচ্ছে কি ইনফারেন্স, অনুমান। ওকে, তাহলে এবার ইন্ডাকটিভ আর্গুমেন্ট, মনে রাখবেন ইন্ডাকটিভ আর্গুমেন্ট যখন আমরা বলবো তখন এর যে কনক্লুশন কি হবে? সম্ভাব্য সত্য হবে। 100% নেসেসারিলি ফলো নাও করতে পারে। এটা কি হয়? সম্ভাব্য, প্রবাবলি ট্রু হয়। মনে রাখবেন ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে যেটা আমরা কনক্লুশনে পৌঁছাবো সেটা কি হবে? সম্ভাব্য সত্য হবে। যেমন বেঙ্গলি লাভস ফিশ, বাঙালি মাছ ভালোবাসে। সার্থক ইজ এ বাঙালি, সার্থক হলো বাঙালি। তাহলে সার্থক লাভস ফিশ। এখানে দেখুন সার্থক লাভস ফিশ কনক্লুশনটা আমরা কিন্তু কখনোই 100% বলতে পারবো না, 100% নেসেসারি ভাবে বলতে পারবো না। এর জন্য কি এখানে প্রবাবলি ট্রু হবে। কি হচ্ছে? প্রবাবলি ফলো করবে, প্রবাবলি, নট নেসেসারিলি 100% হবে। এটা হচ্ছে ইন্ডাকটিভের ক্ষেত্রে। তো ইন্ডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে দু ধরনের। প্রথমে হচ্ছে দু ধরনের বুঝবো, একটা স্ট্রং, একটা হচ্ছে উইক। স্ট্রং মানে কি? যখন যখন আমরা দেখছি যে দুটো প্রিমাইস থেকে কনক্লুশনটা ফলো করছে, দুটো প্রিমাইস থেকে কনক্লুশনটা ফলো করছে, তখন সেটা কি হচ্ছে? স্ট্রং। আর যদি ফলো না করে তখন সেটাকে বলি উইক। যেমন দেখুন, অল রিসেন্ট ইন্ডিয়ান পিএম ইজ মেল, সো প্রবাবলি
দ্য নেক্সট পিএম অফ ইন্ডিয়া উইল বি মেল। তাহলে ফলো করছে, তাই না? যে ইন্ডিয়ান যত রিসেন্ট পিএম আছে সব মেল, তাহলে মোস্ট প্রবাবলি নেক্সট পিএমটাও মেল হবে। 100% সত্যি না, 100% বলতে পারি না, বাট ফলো করছে দেখুন। বাট আমি যদি বলি all recent Indian PM is male, so probably the next PM will be female, তাই নেক্সট পিএম ফিমেল হবে। তাহলে দেখুন এটা কিন্তু ফলো করছে না, এটা কিন্তু স্ট্রং হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছি। তাহলে যদি ফলো করে তাহলে সেটা হয়ে যাচ্ছে স্ট্রং, আর যদি ফলো না করে সেটা হয়ে যাচ্ছে উইক। ওকে, এতটুকু ক্লিয়ার হলো। এবার দেখুন কোনো একটা জিনিসকে ফলো করতে গেলে কোনো একটা স্টেটমেন্ট স্ট্রং হতে গেলে প্রিমাইসকে ট্রু হওয়ার প্রয়োজন নেই। প্রিমাইস যদি ফলস হয় তারপরেও কি হতে পারে, প্রিমাইস যদি ফলস হয় কনক্লুশন তারপরেও কি হতে পারে, স্ট্রং হতে পারে। যেমন দেখুন আমি বললাম অল রিসেন্ট ইন্ডিয়ান পিএম আর ফিমেল। আমি বললাম অল রিসেন্ট ইন্ডিয়ান পিএম আর ফিমেল। ওকে, so the next PM will be female। ফলো করছে কি করছে না? ফলো করছে। অল ইন্ডিয়ান পিএম যদি আমি ধরি ফিমেল, তাহলে নেক্সট পিএমও ফিমেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ফলো করছে, হ্যাঁ বা না? ফলো তো করছে। বাট দেখুন তো প্রিমাইস গুলো কি সত্য হলো? প্রিমাইসটা কি সত্য হচ্ছে যে ইন্ডিয়ান রিসেন্ট যত পিএম আছে সব মেল, সব ফিমেল? তাহলে প্রিমাইসটা তো ফলস হচ্ছে, সত্যি হচ্ছে না। বাট তারপরেও তো কনক্লুশন তো পাচ্ছি, কনক্লুশনটা তো পেয়ে যাচ্ছি আমরা। তার মানে কি? তার মানে এটা আমরা পরে যখন ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে করব সেখানেও দেখবেন যখন আমরা কোনো একটা কনক্লুশনে পৌঁছাই তাহলে জরুরি না প্রিমাইসকে ট্রু হতে হবে বা বা হচ্ছে আমাদের কনক্লুশনকে ট্রু হতে হবে। প্রিমাইসকে ট্রু হতে হবে বা কনক্লুশনকে ট্রু হতে হবে জরুরি না। প্রিমাইস কনক্লুশন ট্রু না হলেও সেটা কি হতে পারে, আমরা কনক্লুশনে পৌঁছতে পারি এবং সঠিক কনক্লুশনে পৌঁছাতে পারি। ক্লিয়ার না এতটুকু? তার মানে দেখুন যেটা বললাম যে কনক্লুশনে পৌঁছানোর জন্য প্রিমাইস ট্রু হতে হবে জরুরি না, নাও হতে পারে। ওকে, এবার দেখুন যদি 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 আমরা দেখি যে দুটো প্রিমাইস থেকে আমরা কনক্লুশনে পৌঁছালাম, যে এখন যদি দেখা যায় যে প্রিমাইস গুলো ট্রু আছে এবং কনক্লুশনটা স্ট্রং হচ্ছে, অর্থাৎ কনক্লুশনে ঠিকঠাক পৌঁছানো যাচ্ছে, স্ট্রং হচ্ছে, তাহলে সেটাকে বলা হয় কোজেন্ট। তখন সেটাকে কি বলবো, কোজেন্ট। দেখুন আমি একটু ভাগ করে দেখাই। ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ওকে। এখন ইন্ডাকটিভ আর্গুমেন্টের দুটো টাইপ আমরা পেলাম, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে উইক। যদি উইক হয় তাহলে সেটা ডাইরেক্টলি কি হয়ে যাবে, আনকোজেন্ট হবে। যদি উইক হয় তাহলে ডাইরেক্টলি হবে আনকোজেন্ট হবে। স্ট্রং হলে সেটা কোজেন্টও হতে পারে, বা আনকোজেন্টও হতে পারে। কখন কি বললাম, উইক হলে সেটা অবশ্যই আনকোজেন্টই হবে, বাট স্ট্রং হলে সেটা কোজেন্টও হতে পারে, আনকোজেন্টও হতে পারে। যদি প্রিমাইস গুলো ট্রু থাকে, তাহলে স্ট্রং হলে সেটা কোজেন্ট হবে। আর একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা প্রিমাইস থেকে যখন আমরা কনক্লুশনে পৌঁছাচ্ছি জরুরি না প্রিমাইস ট্রু হতে হবে, তারপরেও আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি। তাহলে স্ট্রং তো হলো, বাট প্রিমাইস গুলো যদি অ্যাকচুয়ালিতে ফলস হয়, সেটা স্ট্রং হলেও, সেই ইন্ডাকটিভ আর্গুমেন্টটা স্ট্রং হলেও প্রিমাইস গুলো যদি ফলস, তাই সেটা আনকোজেন্টই হবে। যেমন এক্সাম্পল দেখুন, মোস্ট বয়েজ ওয়াচ আইপিএল, সীমা ইজ এ বয়, সীমা ওয়াচ আইপিএল। প্রথমে দেখুন, সবার আগে সবাই লক্ষ্য করুন যে ফলো করছে কিনা। বেশিরভাগ বয়েজ আইপিএল দেখে, সীমা হচ্ছে একজন বয়, তাহলে সীমাও আইপিএল দেখে, তাহলে ফলো করছে মানে স্যার স্ট্রং হচ্ছে, হ্যাঁ বা না? ক্লিয়ার না এতটুকু? বাট দেখুন এখানে প্রিমাইস
যদি আমি বলি প্রিমাইসের মধ্যে ফলস প্রিমাইস রয়েছে, দেখুন মোস্ট বয়েজ ওয়াচ আইপিএল ঠিক আছে, বাট সীমা কি বয়? সীমা কি বয়? না, সীমা কিন্তু বয় না, সীমা কিন্তু বয় না। ওকে, তাহলে সীমা কিন্তু বয় না। তাহলে এখানে কি হচ্ছে দেখুন, সাউন্ড এখানে হচ্ছে স্ট্রং হচ্ছে, এখন ফলো করছে, বাট প্রিমাইসটার মধ্যে কিন্তু ঠিক ছিল না, প্রিমাইসটার মধ্যে ভুল ছিল। তাই এটা কি হবে, স্ট্রং হওয়ার পরেও এটা আনকোজেন্ট হবে। পরেরটা দেখুন, মোস্ট বয়েজ ওয়াচ আইপিএল, সার্থক ইজ এ বয়, সার্থক ওয়াচ আইপিএল, এখানে অবশ্যই প্রবাবিলিটি থেকে যাচ্ছে। তাহলে দেখুন, ফলো করছে, মোস্ট বয়েজ ওয়াচ আইপিএল, সার্থক ইজ বয়, তাহলে সার্থক আইপিএল দেখবে, ফলো করছে। এবং দেখুন প্রিমাইস গুলো ঠিক আছে কিনা, বেশিরভাগ ছেলে আইপিএল দেখে, সার্থক বয়, তাহলে প্রিমাইস গুলো ঠিক আছে, তাহলে প্রিমাইস ট্রু আছে এবং কনক্লুশনকে ফলো করেছে, তার মানে সেটা কি হবে, স্ট্রং, এবং সেটা কোজেন্ট হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যদি ইন্ডাকটিভ আর্গুমেন্ট উইক হয় তাহলে ডাইরেক্টলি বলবো আনকোজেন্ট, উইক হলে। আর যদি দেখি স্ট্রং হয় তাহলে কোজেন্টও হতে পারে, আনকোজেন্টও হতে পারে। যদি প্রিমাইস গুলো ট্রু থাকে তাহলে কোজেন্ট হবে, আর প্রিমাইস যদি ফলস হয় তাহলে আনকোজেন্ট হবে। প্রিমাইস ট্রু হলে কোজেন্ট হবে, স্ট্রং যদি হয় তখন। ওকে, আর কি শিখলাম এখান থেকে, কোনো প্রিমাইস কোনো প্রিমাইস ফলস হতেই পারে, কোনো প্রিমাইস ফলস হতেই পারে, বাট কনক্লুশন কিন্তু ফলো করতে পারে, অর্থাৎ সেটা কিন্তু স্ট্রং হতেই পারে। ঠিক আছে, কনক্লুশন ফলো করতেই পারে যদিও আমি দেখি প্রিমাইস ফলস আছে, প্রিমাইস ফলস থাকার পরেও কিন্তু কনক্লুশন কনক্লুশন কিন্তু ফলো করতে পারে, অর্থাৎ সেটা স্ট্রং হতে পারে। মনে রাখবেন, ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে রয়েছে ডিডাকটিভ। বাট ডিডাকটিভে দেখুন, ডিডাকটিভ ডিডাকটিভের দুটো পার্ট, একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে ইনভ্যালিড। ভ্যালিড আর একটা হচ্ছে ইনভ্যালিড। এর আগেরটাই যেমন আমরা দেখলাম ইন্ডাকটিভের ক্ষেত্রে স্যার প্রবাবলি ট্রু হবে, বাট ডিডাকটিভের ক্ষেত্রে 100% অবশ্যই ট্রু হবে। ডিডাকটিভে কোনো 0.1%-এর জন্য প্রবাবিলিটি আসবে না, প্রবাবল আসবে না। ডিডাকটিভে কি হবে, যদি ভ্যালিড হয় তাহলে সেটা 100% ভ্যালিডই হবে, 100% ফলোই করবে, কখনো কিন্তু পারন্তু রাখবে না। ঠিক আছে, সেখানে কোনো রকম ইফ বাট থাকবে না। ট্রু মানে সেটা, মানে সেটা ফলো হচ্ছে মানে ফলো হবেই, আর ফলো না হচ্ছে মানে হবে না। সামান্য যদি ফলো না করে তাহলে সেটা ইনভ্যালিডই হবে। ডিডাকটিভে কি 100% ফলো করলেই তাকে আমরা ফলো করেছে বা ভ্যালিড বলবো, যদি 0.1%ও যদি ফলো না করে তাকে আমরা ইনভ্যালিডই বলবো। সেখানে কোনো সম্ভাবনার ব্যাপার নেই, যেমন ইন্ডাকটিভের সম্ভাবনার ব্যাপার আছে, যেখানে সম্ভাবনা বেশি সেটাকে আমরা স্ট্রং, যেখানে সম্ভাবনা নেই কম আছে সেটাকে উইক বলছিলাম। বাট এখানে কি 100% শিওর হলেই ভ্যালিড, 100% শিওর না হলে, 1% যদি শিওর না থাকে ইনভ্যালিড হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখুন, দ্য হোম মিনিস্টার ইজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। প্রিমাইস, দুটো প্রিমাইস কি আছে, হোম মিনিস্টার ইজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, শুভেন্দু অধিকারী ইজ দ্য হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। কনক্লুশন কি, শুভেন্দু অধিকারী ইজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখুন এটা 100% ফলো করছে না, হোম মিনিস্টারকে ওয়েস্ট বেঙ্গলের সিএম, তাহলে শুভেন্দু অধিকারী হলো আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হোম মিনিস্টার, তার মানে কনক্লুশন কি, তিনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিএম, 100% ফলো করছে। তাহলে এটা কি হচ্ছে, ভ্যালিড হচ্ছে। আবার দেখুন, এখানে যদি আমি বলতাম যে হোম মিনিস্টার ইজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, শুভেন্দু অধিকারী ইজ দ্য হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আমি বললাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ফলো করতো না, তাহলে ফলো না করলে কি হয়ে যাবে, ইনভ্যালিড হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এর আগে যখন আমরা পড়লাম, এর আগেরটা যখন আমরা পড়লাম ইন্ডাকটিভ ডিডাকটিভের ক্ষেত্রে আমরা কি বললাম, প্রিমাইস ট্রু হওয়ার প্রয়োজন নেই কোনো জিনিস স্ট্রং হওয়ার জন্য, তাই তো? প্রিমাইস ট্রু হওয়ার প্রয়োজন নেই, প্রিমাইস যদি ফলসও হয় তারপরেও কি হতে পারে, আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে স্ট্রং স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট পেতে পারি। তেমনি এখানেও প্রিমাইস যদি ফলসও থাকে, প্রিমাইস যদি ফলসও থাকে তারপরেও কি আমরা ভ্যালিড আমরা ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট পেতে পারি। যেমন দেখুন, অল ডগস আর ক্যাটস, যত ডগ আছে, যত ডগ আছে সব কি ক্যাট, যত ডগ আছে সব হচ্ছে ক্যাট, আর যত ক্যাট আছে সব হচ্ছে এনিমেল, যত ক্যাট আছে সব হচ্ছে এনিমেল। ওকে, যত ক্যাট আছে সব হচ্ছে এনিমেল। তাহলে এখানে বলেছে, কনক্লুশন বলেছে অল ডগস আর এনিমেলস, তাহলে ডগস তো ভিতরে,
তাহলে ডগস তো ধরুন এই যে আমি সবুজ জায়গাটা দিচ্ছি সেই জায়গাটা, তাহলে সব ডগ কি এনিমেল হচ্ছে না? হচ্ছে তো, সব ডগ এনিমেলের আন্ডারই আসছে। তাহলে দেখুন ভ্যালিড কিন্তু হলো, কিন্তু এখানে দেখুন প্রিমাইস কিন্তু সব প্রিমাইস কিন্তু ট্রু ছিল না। যেমন অল ডগস আর ক্যাটস, অ্যাকচুয়ালি সব ডগ কি ক্যাট? এটা কি ঠিক কথা? না তো, ভুল তো। তাহলে এটাই এখান থেকে বলার যে আমাদের যদি ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট পাইও, তার মানেই যে সব প্রিমাইস ট্রু ছিল জরুরি না। প্রিমাইস যদি ফলসও থাকে তারপরেও আমরা কি ভ্যালিড ভ্যালিড আর্গুমেন্ট, ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট পেতে পারি। ওকে, বুঝতে পারলাম না এতটুকু? প্রিমাইস কনক্লুশন যদি ফলসও বের হয় তারপরেও আমরা কি ভ্যালিড পেতে পারি, ভ্যালিড আমরা ডিডাক্টিভ আর্গুমেন্ট পেতে পারি। ক্লিয়ার? আর যদি সেটা ফলো না করে, ফলো না করলে, যেমন এখানে ফলো করলো তাই ভ্যালিড, ফলো না করলে ডাইরেক্ট ইনভ্যালিড। এবার দেখুন যদি ইনভ্যালিড হয় তাহলে সেটা ডাইরেক্টলি আমি বলবো আনসাউন্ড ডিডাক্টিভ আর্গুমেন্ট, আনসাউন্ড। যেমন আগেরটাই ছিল কোজেন আনকোজেন্ট, এখানে কি হবে? সাউন্ড আনসাউন্ড। যদি ইনভ্যালিড হয় ডাইরেক্টলি আনসাউন্ড। ভ্যালিড হলে সেই আর্গুমেন্টটা সাউন্ডও হতে পারে আবার আনসাউন্ডও হতে পারে। সেম লজিক, সেম কথা। যদি প্রিমাইস গুলো ট্রু থাকে, যদি ভ্যালিড হয় আর প্রিমাইস গুলো ট্রু থাকে, তখন সেটা সাউন্ড আর্গুমেন্ট হবে। আর যদি ভ্যালিড থাকেও বাট প্রিমাইস যদি ফলস থাকে, প্রিমাইস যদি ট্রু না থাকে, তখন সেটা আনসাউন্ডই হবে। ইনভ্যালিড হলে ডাইরেক্টলি আনসাউন্ড, ইনভ্যালিড হলে। ভ্যালিড হলে সেটা সাউন্ডও হতে পারে আনসাউন্ডও হতে পারে, নির্ভর করবে কি প্রিমাইস গুলো কিরকম। প্রিমাইস গুলো যদি ট্রু থাকে তাহলে সাউন্ড আর্গুমেন্ট হবে, আর প্রিমাইস যদি ফলস থাকে তাহলে আনসাউন্ড আর্গুমেন্টই হবে। ক্লিয়ার আছে? আর এখানে কি 100% ফলো করতে হবে, ইন্ডাকটিভে প্রবাবলি ফলো করতে হবে, 100% জরুরি না। আর এখানে ডিডাকটিভে 100%ই তাকে ফলো করতে হবে। এতটুকু ক্লিয়ার? আমি যেটাই বললাম সেটাই এখানে দেওয়া আছে। ওকে, চক করে দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রশ্নে আসে। প্রথম প্রশ্ন, ভ্যালিডিটি ক্যান নেভার অ্যাপ্লাই টু এ সিঙ্গেল প্রপোজিশন বাই ইটসেলফ। বলেছে ভ্যালিডিটি একটা প্রপোজিশনের উপর আমরা অ্যাপ্লাই করতে পারি না। ঠিক না ভুল? ভ্যালিডিটি করতে গেলে আমরা কয়টা প্রপোজিশন লাগছিল? দুটো প্রপোজিশন, একটা কনক্লুশন। তাহলে বলেছে একটা সিঙ্গেল প্রপোজিশনের উপর পারি না। ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি আর অ্যাট্রিবিউট অফ আর্গুমেন্ট। আর্গুমেন্টের ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি হচ্ছে দুটো বৈশিষ্ট্য। ঠিক না ভুল? দুটোই ঠিক আছে। এবং দেখুন ভ্যালিডিটিকে আমরা আমরা ভ্যালিডিটিকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তখন ভ্যালিডিটির মধ্যে কি, যখন আমরা আর্গুমেন্টের কথা বলছি, আর্গুমেন্টে ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি থাকছে, এবং আর্গুমেন্টে কি থাকছে, একের অধিক প্রিমাইস থাকছে, একটা কনক্লুশন থাকছে, তাহলে সেখানেও কি একটা সিঙ্গেল প্রপোজিশন থাকছে না? তাহলে কারেক্ট এক্সপ্লেনেশনই রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি অ্যাপ্লাই অনলি টু ডিডাক্টিভ আর্গুমেন্ট। ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি শুধু ডিডাক্টিভ আর্গুমেন্টের সাথেই যায়, হ্যাঁ বা না? তো যেটা বলছিলাম, তো ভ্যালিডিটি ইনভ্যালিডিটি ডিডাক্টিভ আর্গুমেন্টের সাথেই যায়, তাই তো? আর আর হচ্ছে ইনডাকটিভের সাথে যায় হচ্ছে স্ট্রং উইক। তাহলে প্রথমটা ঠিক আছে। বলেছে ইন ডিডাক্টিভ আর্গুমেন্ট কনক্লুশন ফলোস ফ্রম প্রিমাইসেস উইথ অ্যাবসুলেট নেসেসিটি, হ্যাঁ বা না? ডিডাক্টিভ আর্গুমেন্টে কনক্লুশন যেটা ফলো করবে প্রিমাইস থেকে, সেটা অ্যাবসুলেট নেসেসিটি করতেই হবে। ওকে, তাহলে এখানেও দেখুন এক নম্বরটাই ঠিক আছে, ডিডাক্টিভ আর্গুমেন্টেই যায়, আর ডিডাক্টিভ আর্গুমেন্টেই কি হচ্ছে 100% ফলো করতে হবে। নেক্সট কোশ্চেন, দেখুন কোনটা ট্রু। আচ্ছা, ভ্যালিডিটি ইজ অ্যাট্রিবিউট অফ ডিডাক্টিভ আর্গুমেন্ট, ঠিক না ভুল? ভ্যালিডিটি ডিডাক্টিভ আর্গুমেন্টের অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে এ হবে, দুটো অপশন আউট তার মানে। এবার দেখুন বি অপশনে নেই, ভ্যালিডিটি ক্যান বি অ্যাট্রিবিউটেড ইন এ সিঙ্গেল প্রপোজিশন, এটা তো হবে না, ভ্যালিডিটি সিঙ্গেল প্রপোজিশন হয় না, একের অধিক লাগবে। ইন এ ভ্যালিড আর্গুমেন্ট অল দ্য প্রিমাইস হ্যাভ টু বি ট্রু। আচ্ছা, ভ্যালিড আর্গুমেন্ট আমরা যে দেখলাম, প্রিমাইস কি ট্রু হতেই হবে নাকি স্যার প্রিমাইস ট্রু না হলেও হবে? আমরা পড়লাম না প্রিমাইস ট্রু হওয়ার প্রয়োজন নেই, প্রিমাইস ট্রু হলে তো ভালো, প্রিমাইস ট্রু হলে সেটা পরবর্তীতে গিয়ে সাউন্ড আর্গুমেন্ট হবে। বাট প্রিমাইস আমাদের কি ভ্যালিড হওয়ার জন্য প্রিমাইস কি ট্রু হতেই হবে প্রিয়াঙ্কা ম্যাম? জরুরি কি? না তো, আমরা পড়লাম না ট্রু নাও হতে পারে। তাহলে দেখুন সি আউট, তাহলে এ অ্যান্ড ডি। যেমন বলেছে এ ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্ট ক্যান নট হ্যাভ অল টু প্রিমাইসেস অ্যান্ড ফল কনক্লুশন। এটা ভ্যালিড ডিডাক্টিভ আর্গুমেন্টের সব টু প্রিমাইস এবং ফলস কনক্লুশন থাকতেই হবে, জরুরি না।
ঠিকই আছে, এ অ্যান্ড ডি। ওকে, এটা কিন্তু জানা প্রশ্ন ছিল কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন। An argument can never be valid if all premises are false and conclusion is false as well. বলছে একটা আর্গুমেন্ট কখনো ভ্যালিড হতে পারে না যদি তার প্রিমাইস আর ফলস অ্যান্ড কনক্লুশন আর ফলস। ঠিক কি ভাবুন, আমরা কি জানি? আমরা জানি যে প্রিমাইস যদি ফলস হয়, স্যার কনক্লুশন যদি ফলস হয়, তারপর সেটা ভ্যালিড তো হতেই পারে। আমরা শুধু যদি ফলো করে তাহলেই তো আমি বলছি ভ্যালিড। স্ট্রাকচারটা যদি ফলো করে, যেমন এখানেই ভাবুন, এই যে একটা এক্সাম্পল আমরা একটু আগে পড়লাম, যে এই যে পড়লাম আমরা অল ডগস আর ক্যাটস, অল ক্যাটস আর এনিমেলস। এখানেই ভাবুন অল ক্যাটস আর এনিমেলস না দিয়ে আমি আর অল ক্যাটস আর ম্যান দিলাম, অল ডগস আর ম্যান আসলো। তাহলে আপনি করে দেখুন, এটা ফলো করবে। অল ডগস আর ক্যাট, যত ডগ আছে সব ক্যাটের আন্ডারে, আর যত ডগ আছে সব ম্যানের আন্ডারে, যত ক্যাট আছে সব ম্যানের আন্ডারে। তাহলে কনক্লুশন কি? সব ডগ ম্যানের আন্ডারে। তাহলে এটা ফলো করছে। বাট দেখুন তো, একটা প্রিমাইস একটা কনক্লুশন সত্যি কিনা? ডগ হচ্ছে সব ডগ ক্যাট, সব ক্যাট ম্যান, সব ডগ ম্যান। একটা প্রিমাইস একটা কনক্লুশন সত্যি আছে, সবগুলোই ফলস, তাই না? একটাও এক্সিস্ট করে না অ্যাকচুয়ালিতে। তাহলে দুটো প্রিমাইস কনক্লুশন ফলস হলেও আমরা ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট পেতেই পারি। একই রকম আমরা হচ্ছে স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট পেতেই পারি। জরুরি না আমাকে সবগুলো প্রিমাইস ট্রু এবং কনক্লুশনও ট্রু হতে হবে, তাই না? ওকে, তাহলে এখানে দেখুন এটা ফলস। ওকে ম্যাম, এখানে বুঝুন ফলস হওয়া মানে কি। ফলস হওয়া মানে হচ্ছে যে সেটা ফলো করলো কি করলো না সেটা দিয়ে বিচার করছি না। ফলস হওয়া মানে হচ্ছে যে সেটা কথাটার সেন্টেন্সটার কি সত্যি হচ্ছে। যেমন আমার ফলো তো করলো, এই যে আমি করলাম, এটা আপনাকে দেখালাম, ফলো করলো না? ফলো তো করেছে পিয়ালি ম্যাম, এই যে হ্যাঁ, স্ট্রাকচারটা তো ফলো করলো। যদি স্ট্রাকচারটা ফলো করে তাহলে ভ্যালিড। আমার সেন্টেন্স ফলস ট্রু কি আছে সেটা পরে দেখবো। যদি স্ট্রাকচার ফলো করে তাহলে সেটা ভ্যালিড। আর যদি সেটা পরবর্তীতে যদি দেখি সেন্টেন্সগুলো ভুল আছে, সত্যি আছে, তাহলে সেটা ট্রু নাহলে ফলস। ওকে, তাহলে দেখুন এই ধরনের স্টেটমেন্ট একটা যদি ফলস হয়, তাহলে পরেরটা আমি চোখ বন্ধ করে বলতে পারি ট্রু হতে বাধ্য। এখন দুটো ফলস অ্যাবসেন্ট হবেই না কোনোদিনও, তাই না? আচ্ছা, যেমন বলেছে ইফ অ্যান আর্গুমেন্ট ইজ ভ্যালিড অ্যান্ড ইটস প্রিমাইসিস ইজ ট্রু, উই মে সার্টেন দ্যাট ইটস কনক্লুশন ইজ ট্রু অলসো। ঠিক আছে, এটা যদি বলেছে ভ্যালিড হয় আর প্রিমাইস যদি ট্রু থাকে, ভ্যালিড আবার প্রিমাইস ট্রু, তাহলে কনক্লুশন ট্রু হবে। ঠিক আছে, ভ্যালিড ট্রু, প্রিমাইসও ট্রু, তাহলে কনক্লুশন ট্রু। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন পরের স্টেটমেন্ট কি বলেছে, কোনগুলো সত্যি। সাম ভ্যালিড আর্গুমেন্ট কন্টেন্ট ফলস প্রিমাইস অ্যান্ড ফলস কনক্লুশন। সত্যি না মিথ্যা? আমরা মাত্র দেখলাম কিছু ভ্যালিড আর্গুমেন্টে বলছে ফলস প্রিমাইস ফলস কনক্লুশন থাকতে পারে, এ হবে। ওকে, তাহলে এ হবে মানে একটা অপশন আউট। বলেছে অ্যান আর্গুমেন্ট ক্যান বি ইনভ্যালিড, একটা আর্গুমেন্ট ইনভ্যালিড হবে ইফ অল প্রিমাইসেস আর ট্রু অ্যান্ড কনক্লুশন আর ট্রু। আচ্ছা, কনক্লুশন ট্রু আর হচ্ছে প্রিমাইসও ট্রু, তাহলে কি ইনভ্যালিড হবে? ওকে, বি আউট, শিওর। আচ্ছা পরেরগুলো দেখুন, when an argument is valid and all premises are true it is called sound argument। হবে কি হবে না? যখন আর্গুমেন্টটা ভ্যালিড এবং প্রিমাইস ট্রু তাহলে সেটা সাউন্ড আর্গুমেন্ট হবে। সি ঠিক আছে। ডি, the truth or falsity of a premise in an argument doesn't determine the soundness of the argument। বুঝুন, the truth and falsity of the premise, কোন একটা প্রিমাইসের সেটা ট্রু হলো না ফলস হলো সেটা ডিটারমাইন করে না সাউন্ডটা, আর্গুমেন্টটা সাউন্ড হবে না সাউন্ড হবে না। তাই কি আর্গুমেন্টটা সাউন্ড হবে কি হবে না সেটা কি প্রিমাইসটা ট্রু না ফলস সেটা দ্বারা ডিটারমাইন হয় না? প্রিমাইসটা ট্রু না ফলস সেটা দ্বারাই তো ডিটারমাইন হয় যে আর্গুমেন্টটা সাউন্ড হবে না সাউন্ড হবে না। এখানে কি বলেছে, দ্য ট্রুথ অর ফলসিটি অফ দ্য প্রিমাইসেস ইন এ আর্গুমেন্ট ডাজন্ট ডিটারমাইন দ্য সাউন্ডনেস অফ এ আর্গুমেন্ট। মানে কোন একটা প্রিমাইস ট্রু না ফলস সেটা ডিটারমাইন করে না আর্গুমেন্টটা সাউন্ড হবে না কি হবে না, করে তো। আর কোন একটা স্টেট প্রিমাইস ট্রু না ফলস সেটাই তো ডিটারমাইন করছে সেটা সাউন্ড হবে কি হবে না। তাহলে 2 নম্বরটা ভুল আছে, এ বি সি। বি নম্বরটা কি বলছে দেখুন, অ্যান আর্গুমেন্ট ক্যান বি ইনভ্যালিড ইভেন ইফ দ্য প্রিমাইস ইজ ট্রু অ্যান্ড দ্য কনক্লুশন ইজ ট্রু।
কি বললো, আমি একটা এক্সাম্পল দিই, দেখবেন, করে দেখবেন, আপনারা করে দেখুন, এটা এটা হচ্ছে ফলো করবে না। ওকে, যেমন আমি বললাম, আচ্ছা আমি বললাম অল মেন আর, অল মেন আর, আচ্ছা অল মেন না, আমি এটা দিয়ে করি। দেখুন কি বললো, সব প্রিমাইস ট্রু হবে, কনক্লুশনও ট্রু হবে, বাট ফলো নাও করতে পারে। এটা দেখুন ঠিক আছে। দেখুন এক্সাম্পল দেখুন, আমি বললাম সাম মেন আর, some men are human, আচ্ছা যদি প্রয়োজন পড়ে পরে আমি চেঞ্জ করব। ওকে, এবার বললাম some human are animal, কনক্লুশন বললাম সাম না বলে অল দিয়ে বলি, অল মেন আর এনিমেল, এবার লক্ষ্য করুন তো সবগুলো ট্রু আছে, দুটো প্রিমাইস কনক্লুশন সব ট্রু আছে, হ্যাঁ বা না? সাম মেন আর এনিমেল, অল মেন আর এনিমেল, সবগুলো ট্রু। বাট এবার আপনি করতে যান, দেখুন ফলো করবে না। দেখুন সাম মেন আর হিউম্যান, সাম হিউম্যান আর এনিমেল, তাহলে প্রথমেরটা যদি আমি ম্যান ধরি, পরেরটা যদি হিউম্যান ধরি, সাম হিউম্যান আর এনিমেল, এবার কি বললো, যত ম্যান আছে সব এনিমেল, হচ্ছে, হচ্ছে না তো? তাহলে বুঝতে পারলাম স্যার ম্যাডামরা, এই যে দুটো বি নম্বরটা বলেছিল যে আর্গুমেন্ট ক্যান বি ইনভ্যালিড ইফ দ্য প্রিমাইস এন্ড কনক্লুশন আর ট্রু, মানে প্রিমাইস এবং কনক্লুশন ট্রু হওয়ার পরও সেটা ইনভ্যালিড হতে পারে। যেমন এখানে দেখলাম আমরা প্রত্যেকটা প্রিমাইস ট্রু, সাম ম্যান আর হিউম্যান ট্রু, সাম হিউম্যান আর এনিমেল এটাও ট্রু, অল মেন আর এনিমেল এটাও ট্রু। বাট কনক্লুশনে যখন ফলো করে গেল, সব ট্রুও হলো, বাট ফলো করছে না, ইনভ্যালিড হচ্ছে, হ্যাঁ বা না? কনক্লুশনটা ফলো করছে না, তাহলে এ বি সি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট, দ্য টার্ম ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি ডু নট অ্যাপ্লাই টু ইন্ডাকটিভ আর্গুমেন্ট। আচ্ছা, ভ্যালিডিটি এবং ইনভ্যালিডিটি কোন আর্গুমেন্টে, ইন্ডাকটিভ না ডিডাকটিভে? আমরা জানি ডিডাকটিভে, তাহলে ডাজন্ট অ্যাপ্লাই টু ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ঠিক আছে, তাহলে এক নম্বরটা ঠিক। অ্যান ইন্ডাকটিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশন ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট গ্রাউন্ড ইন দ্য প্রিমাইসেস, ঠিক না ভুল? ইন্ডাকটিভ আর্গুমেন্টে বলেছে সাফিসিয়েন্ট থাকে না গ্রাউন্ড, মানে কনক্লুশনে সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকে না, মানে সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে না প্রিমাইস থেকে সেটা কনক্লুশনে আসতে, মানে কনক্লুশনে সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে না প্রিমাইস থেকে যখন আমরা সেটাকে কনক্লুশনে আনি, হ্যাঁ বা না? তখন যখন আমরা ইন্ডাকটিভ আর্গুমেন্টে আসি, ইন্ডাকটিভ আর্গুমেন্টে কি হয়? ইন্ডাকটিভ আর্গুমেন্টে আমরা জানি স্যার প্রবাবল হয়, তাহলে সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকে না, ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট গ্রাউন্ড ইন দ্য প্রিমাইসেস, তাহলে দুটোই ঠিক আছে। তারপর এবার দেখুন ইন্ডাকটিভ আর্গুমেন্টে ভ্যালিডিটি ইনভ্যালিডিটি অ্যাপ্লাই হয় না, কেন হয় না? তখন ভ্যালিডিটি ইনভ্যালিডিটি অ্যাপ্লাই তখনই হবে যখন 100% শিওর হবো, তাই না? 100%, আমি বললাম না যে 100% শিওর হলেই ভ্যালিড হয়, 100% শিওর না হলে ইনভ্যালিড হয়, বাট এখানে আমরা 100% সাফিসিয়েন্ট থাকে না, তাহলে দুটো ঠিকও আছে এবং কারেন্ট এক্সপ্লেনেশনও হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।